কোনো স্ট্রাকচার নেই আন্দোলনে, কোনো কমিটি নাই, তারপরেও আন্দোলন, এবং তাদের ডাকে যেই রকম করে লাখ লাখ মানুষ ঢাকায় আসবে, আমাদের ডাকে তো আসছিল। তাদের এই ডাকের মধ্যে কি ছিল? এটাই সত্যি। আমি এ ব্যাপারে বিস্তারিত কথা বলবো না, বলতে পারবো না, কারণ হাতে সবাই নেই, বলে মিনিট 10 আছে, তার মধ্যে বাকিটা আমাকে শেষ করতে হবে, মূল বিষয়ের মধ্যে যেতে হবে। সাথীরা, বন্ধুরা, এত বড় একটা আন্দোলন যে হয়ে গেল, যেরকম করে সভা সভাপতি বললেন না, কখনো ক্ষমতার মুখোমুখি চ্যালেঞ্জে তো দাঁড়িয়ে ভাই তুই, লড়াইটা হতো, জীবন যেত, তারপরে যা হওয়ার তাই হতো, আমরা সেটা করতে পারি। যেটাই হোক, আমরা বিজয় অর্জন করেছি, তার ঠিক। এই বিজয় একা শিক্ষার্থীদের নয়। মানে আমি যদি এরকম করে বলি, কাউকে ছোট করে বাড়িতে বলছি না, আমার বাড়ি বগুড়া, আমি গেছি, 11 জন মানুষ মারা গেছে সেখানে, তাদের কবরে কবরে যতদূর যেতে পেরেছি সেগুলো গেছি, একজন মাত্র ছাত্র মারা গেছে, আর বাকি সব দিনমজুর, রিক্সা চালক, দর্জি শ্রমিক, মেনে নিতে পারবে। একটা কবরে আমি গেছি, সেটা একটা বাড়ি যেরকম ব্যাকইয়ার্ড থাকে না পেছনের দিক, সেটা পার হয়ে 3টা অন্তত পক্ষে টয়লেট পার হয়ে তারপরে সেখানে গেছি। আমি যখন পতাকা লাগাচ্ছি, কবরের সাথে ফুল দিচ্ছি, তখন বারে বারে ভাবছি এরকম একটা জায়গায় কেন। জিজ্ঞেস করলাম, তার স্ত্রী দাঁড়িয়ে আছেন, তার সন্তান দাঁড়িয়ে আছেন, অধবদল কথা বলছেন না। এলাকার মানুষ বললো, ও যে মারা গেছে, লাশ আনবার পরে ওর দাফন করবো কোথায়, ওর তো কোনো মাটি নেই। এই এত বড় পৃথিবীতে তার লাশ দাফন করবার মাত্রে এইরকম মানুষ বেশি। আবার আমি যদি এরকম করে বলি, এই যে শিক্ষার্থীদের বিজয়, এত বড় কথাবার্তা বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কজন মারা গেছে, শিক্ষার্থী মারা গেছে। একটা সময় যখন আন্দোলনের উপরে রীতিমতো হামলা চালাচ্ছে আওয়ামী ছাত্রলীগ, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়, সমস্ত বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো নেমেছে, তাই আন্দোলন শক্তি পেয়েছে এবং তারা লড়াই করে জিতেছে। আমি আবার বলি, এই আত্মত্যাগের মধ্যে দিয়ে আমরা প্রথম পর্যায়ে পার হয়েছি। তখন পর্যন্ত তারা নতুন করে ক্ষমতা গঠন, আবার কিরকম করে দেশ গঠন করবে, এগুলো কিছু বলেনি, ওদের মধ্যে আইডিয়া ছিল না। দেশ বদলাবার লড়াই করছি আমরা, সরকার ও প্রশাসন বদলাবার লড়াই করছি আমরা, সরকার ও সমাজ বদলাবার লড়াই করছি। সরকার বলতেছে এখন পরের কাজটা করতে হবে, কিভাবে করতে, লক্ষ্য কি? আমরা যে যুব সমাজ বললো, ছাত্র সমাজ বললো, নতুন বাংলাদেশ করতে চাই। দেখেন, আমাদের কেউ বলি গণতান্ত্রিক দেশ, কেউ বলি মানবিক দেশ, কেউ বলি কল্যাণ